মানুষটাকে নিয়ে পড়েছি মহা জ্বালায়, ওনার এখনো চান করা হলো না। বলি কই গো হলো, স্কুলে কি যাবে না নাকি গো? যাবো গো যাবো। কতদিন পর ভালো করে একটু স্নান করলাম। উফ, এই বাড়ি খোঁজার চক্করে রাতের ঘুমই তো উড়ে গিয়েছিল। এই বাড়িটা জুটলো বলে একটা মাথা গোজার জায়গা পেলাম। এই গ্রামে যে কবে জলের সমস্যা মিটবে কে জানে বাপু। ঠিকই বলেছেন, জলের জন্য অনেক দূর যেতে হয়। তা হ্যাঁ গা, ওই বুড়ো বাবার বাড়িতে থাকতে ভয় করছে না? বুড়ো বাবা সে কে? জানো না বুঝি? আসুন আসুন নতুন মাস্টার আসুন। কই কই দাও দেখি যা যা বলে গিয়েছিলাম স্কুলে যাওয়ার সময়। গোটা কয়েক মোমবাতি দিয়ে দিও, কারেন্টের যা অবস্থা। আগে এই রাস্তার ওপর দিয়ে কারেন্টের নতুন লাইন হচ্ছে তো তাই। হ্যাঁ সে বুঝেছি। আগে একটা কথা জিজ্ঞাসা করব নতুন মাস্টার। কি? আগে মানে ওই বলছিলাম যে ওই বাড়িতে থাকতে কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা? কিসের সমস্যা বলো তো? জানেন ওই বাড়িতে নাকি বুড়ো বাবা ভূত হয়ে ঘুরে বেড়ায়। ওই রাস্তা দিয়ে রাতের বেলা কেউ ফেরে না। ওই বাড়ি কেনার সময় এসব অনেক গল্প শুনেছি। আমার ঘরে তো সেরকম কিছুই নেই গো। ভূত কেন, অন্য কেউ এলেও আমার কিচ্ছু যায় আসে না। আসল কথাটা শোনেননি? ভূতের ওপরে আবার কিছু আছে নাকি? গুপ্তধন। হ্যাঁ এবার এবার সত্যি হাসালে। হ্যাঁ নতুন মাস্টার, সত্যি ওই কিপ্টে বুড়ো বাবা শেষ জীবন পর্যন্ত নাকি আগলে রেখেছিল গুপ্তধন, যদিও কেউ খোঁজ পায়নি। তাহলে বাড়িটা ভাড়া নিয়ে ভালোই করেছি মশাই। হ্যাঁ, গুপ্তধন পাওয়া গেলে মন্দ কি? গায়ের মানুষেরা সব পারেও বটে। ভূত গুপ্তধন কিছুই আর বাকি রাখলো না। ওরে বাবা রে, এইরকম গরমে কারেন্ট চলে গেলে ঘুমোনো যায়? কারেন্টের কাজ শেষ না হলে যে উপায় নেই। আরো থাকো এরকম জায়গায়, পুই পুই করে বললেও তো শুনবে না। আমি শুনলাম, তুমি যা পারো করো। এই গরমে এখানে একটু জিরিয়ে নি, কারেন্ট এলে না হয় ভেতরে যাব। পুকুরের ফুরফুরে ঠান্ডা হাওয়া। গিন্নির যে বুড়ো বাবার বাড়িটা কিসের এত অপছন্দ বুঝি না। খুব অসুবিধে হচ্ছে না? কে কে মশাই? ঠিক চিনলাম না তো। এই গ্রামেরই? ও তুমি আমাকে চিনবে না, আমি এই গ্রামের বহু পুরনো লোক। ও আচ্ছা আচ্ছা, আমি আসলে কদিন হলো এই বাড়িটায় উঠেছি। তাই বাড়িটা কার ছিল জানো তো? হ্যাঁ, ওই বুড়ো বাবার নাম শুনে শুনে প্রায় মুখস্থ হয়ে গেছে। তবে সবাই বলে লোকটা নাকি সুবিধে ছিল না, আর কিপটে। তাই বলে বুঝি? আর কি বলে? এই বলে এই বাড়িতে নাকি ভূত আছে, আর কি? গুপ্তধন। কথাটা মিথ্যে নয়। হ্যাঁ, শেষে আপনিও শুরু করলেন? থামুন দেখি। তবে গুপ্তধন পেতে কার না ভালো লাগে। পেলে গিন্নি আমার ছেলে বিল্টু, ওর ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না। আমি তো সামান্য স্কুল মাস্টারি করি, বোঝেনি তো। তা একটা আবদার ছিল। আবদার? দেখুন দেখি, তা আবার আমার কাছে? তা শুনি কি আবদার? আসলে বুড়ো বাবা কিপ্টে ছিল বটে, তবে ওর
বাড়ির পাশ দিয়ে রাত বিরেতে কেউ গেলে তাকে না খাইয়ে ছাড়তো না। ছেলেটা এমন বুড়ো বাবাকে ছেড়ে চলে গেছিল, আর তারপর থেকে বুড়ো বাবাও কিরকম সমস্ত জমানো টাকা পয়সাকে একেবারে যক্ষের মতো আগলে রাখছিল। এ বাবা, তা বলছি, যদি একবার আমাকে ঢুকতে দেন বাড়িটায়, আসলে আমি ভূত বা গুপ্তধনের খোঁজেই এরকম পুরনো বাড়িতে ঘুরি। ও, এবার আপনার মতলবটা বুঝেছি। সে যান, ভেতরে যান, তবে আমাকে টানবেন না। আমি বরং একটু ঘুমিয়ে নি। কাল সকালে আবার স্কুল আছে, বুঝলেন না? হ্যাঁ, খুব বেশি আওয়াজ করবেন না, কেমন? গিন্নি জানতে পারলে আর রক্ষে থাকবে না আমার। বুঝেছি বুঝেছি। খোঁজাখুঁজির পর যখন যাবেন আমাকে একটু ডেকে দিয়ে যাবেন তো। আরে বাবা, এবার ভয় পেয়ে গিয়েছিলাম। বিড়ালটা এবারে পুরো কুচকুচে কালো। আজকে আর কারেন্ট আসবে বলে মনে হয় না। রাত কত হলো কে জানে। যাই যাই, ভেতরে যাই। ওরে বাবা, ও সেই লোকটা ডেকে যাবে বলেছিল, এখনো যায়নি নাকি? দাদা, দাদা আছেন নাকি? চলেই গেছে তাহলে। এই পোড়ো বাড়ি থেকে কিছুই পাওয়ার নেই যে। বাবা রে, এখানে কেমন যেন একটু খোঁড়া খোঁড়া লাগছে। হ্যাঁ, তাহলে কি লোকটা? ওইটা কি? হ্যাঁ, এই যে টাকা পয়সার ঘোড়া। তবে কি সত্যি গুপ্তধন? হ্যাঁ, কই দেখি। এ তো দেখছি কয়েন, আর 10 টাকা 20 টাকার নোট। একে গুপ্তধন না বলে জমানো টাকা বলাই ভালো। কিন্তু তাহলে কি ওই লোকটাই বুড়ো বাবা? মুক্তি পেল আজ এই বুড়োটা, মুক্তি মুক্তি মুক্তি। ও দাদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। যাক নতুন মাস্টার, এই তবু আপনার অবদানে এই গায়ে একটা খাবার জলের কল হলো। সব সময় বাইরে থেকে যা দেখা যায় সেটাই সত্যি নয় বোধহয়। আর যা সত্যি সেটা অনেক সময় বাইরেই আসে না। কি যে বলেন ছাই, মাথায় ঢোকে না। সবই বুড়ো বাবার দয়া, বুঝলে? ভূত যে আঁধার কাটিয়ে আলো দেয়, বুড়ো বাবা তুমি না এলে বুঝতেই পারতাম না।